এদিকে এনবিআর কমপ্লিট শাটডাউন অর্থনীতির জন্য অশনির সংকেত উল্লেখ করে এই কর্মসূচি থেকে সরে আসতে কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে দ্রুত অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় ও বিডার উচিত আন্দোলনরতদের সঙ্গে আলোচনায় বসা। ব্যবসায়ীরা বলেন, রাজস্ব বোর্ডের কলম বিরতিতে প্রতিদিন ২৫০০ কোটি টাকা ব্যবসায়িক লেনদেন ব্যাহত হচ্ছে। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলন করেন এফবিসিসিআই, বিজিএমইএ, ঢাকা চেম্বার অব কমার্স, বিপিজিএমইএ সহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় তারা বলেন, রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতিতে সঠিক সময়ে আমদানি করা কাঁচামাল খালাস করা যাচ্ছে না, বাতিল হচ্ছে বিদেশি ক্রয় ও রপ্তানি আদেশ। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো ডিসরাপশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। এটা কিভাবে হবে, এটা যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আমরা যেটা লিখেছি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। তারা বলেন, শুধু এনবিআর চেয়ারম্যানের অপসারণে সমাধান আসবে না, সংকট উত্তরণে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনায় বসা জরুরি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডার যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। আন্দোলনে অনেক ব্যবসায়ী ইন্ধন দিচ্ছেন। অর্থ উপদেষ্টার এমন বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। রেডিমেড গার্মেন্টের উপরে আপনি 83%-এর উপরে ইউ আর ডিপেন্ডেন্ট ফর এক্সপোর্ট। তো সেইটা যদি বন্ধ হয়ে যায়, তারপরে আসতেছে লেদার, তারপরে আসতেছে ফার্মাসিউটিক্যাল, তো সেরামিক, তো ওগুলা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায়? পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। এনবিআরের যৌক্তিক সংস্কার, উত্তম রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যক্রম আলাদা করার অধ্যাদেশ নিয়ে আলোচনার আহ্বান জানায় ব্যবসায়ী সংগঠনগুলো। বাণিজ্য, বিনিয়োগ, রপ্তানি। আতিকা রহমান, ITV, ঢাকা।